এই যে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট যে আওয়ামী লীগের যে অফুরন্ত টাকা আছে, অবৈধ টাকা আছে, তাদের এই টাকা পয়সা নিয়ে হয়তোবা সে তাদেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। যে দুইজন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে, একজন হচ্ছে নাহিদ আর একজন আসিফ, এই দুইজন না থাকলে তোমরা বাবারা বিক্রি হয়ে যাইতা, তোমরা বাবারা আন্দোলন ছেড়ে দিয়েছিলা। আন্দোলন সেই 16 বছর পর্যন্ত বিএনপি করে যাচ্ছে, বিএনপি গুম হয়েছে। আপনার কয়জন গুম হয়েছে? আপনার পরিবারের কয়জন গুম হয়েছে? হাসনাত, আপনার এই যে আমরা খুন হয়েছি, আমরা এই যে মামলা কেটেছি, জেল কেটেছি, আন্দোলনে পঙ্গু হয়েছি, আপনার কয়জন হয়েছে? তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, তুমি আমাদের সন্তানের মতো। কখনো সন্তান যদি যেভাবে কথা বলবে, অভিভাবকরা কষ্ট পাবে, এই ধরনের কথা আশা করি না। হাসান মাহমুদ গ্রেফতার হয়েছে, অথচ পরে দেখি যে উনি বেলজিয়াম। আরাফাত গ্রেফতার হয়েছে, পরে আর কোনো খবর নাই। এই বিপ্লব, এই হারুন, এই যে মনে করেন মেহেদি, এরা কি পরিমাণ ক্ষতি করেছে, অথচ তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় নাই। আপনি শুনেছেন ভারতে চলে গেছে। আমরা জানি, আগেও শুনেছি যে ভারত হচ্ছে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার মামার বাড়ি, অথবা এখন স্বামীর বাড়ি। এই স্বামীর বাড়িতে তার সন্তান মামা বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেইটা এই সরকারকে কঠিনভাবে ধরা উচিত ছিল। আমি এখনো আবেদন করব আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের, যে আপনারা এখন পর্যন্ত বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকারে কি হয় সেইটা আপনারা কোনোভাবে করেন নাই। আপনাদের গ্রেপ্তার একেবারে টোকাই করা উচিত, এবং যারা গ্রেপ্তার করবে, সেখানে যাদেরকে বসিয়ে রেখেছেন তারা গ্রেপ্তার করবে না, তারা ওই প্রতাত্মা শেখ হাসিনার বা এরাই হচ্ছে দোসর।